নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এইগুলি হলো মিনি পমপম ভ্যারাইটি ডালিয়া ফুল। আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ফুলগুলি ফুটেছে। দেখেছেন, কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, খারাপ নয়। এটা রেড প্লাস একটু রানি কালার মিক্সড আছে। আর আমি পিঞ্চিং করে মোটামুটি অনেকগুলি আমি ফুল ধরাতে পেরেছি আপাতত। তবে আর একটু পিঞ্চিং করলে আর একটু বেশি ফুল পেতাম। দেখেন, কুঁড়িও কিন্তু রয়েছে। দেখেন, কুঁড়িও কিন্তু এখনও রয়েছে। আর কয়েকটা ফুল শুকনো হয়ে গেছে, কিন্তু এখনও সেগুলি কেটে বাদ দেওয়া হয়নি। তো সেগুলিকে কেটে কিন্তু ধীরে ধীরে বাদ দিতে হবে। তো আপনারাও নিশ্চয়ই এই মিনি পমপম ভ্যারাইটির ডালিয়া ফুল আপনাদের বাড়িতে বসিয়েছেন। তো অসুবিধা নেই, পরিচর্যাটা একই রকম। যেরকম কেনিয়া ভ্যারাইটি ডালিয়া যেরকম পরিচর্যা করতে হয়, ঠিক একই রকম পরিচর্যা করতে হবে মিনি পমপম ভ্যারাইটির ডালিয়া গাছের ক্ষেত্রে। তো কালারটা মোটামুটি খারাপ নয়, তো ভালোই মোটামুটি ফুল পেয়েছি। আর গাছগুলিকে কিন্তু টানা রোদে অবশ্যই রাখতে হবে, জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে। খাবার তো মোটামুটি আমি দিয়েছিলাম, তার জন্য কিন্তু এরকম ভালো ফুল পেয়েছি আমি এই গাছ থেকে। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যে এটি কী গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো স্থলপদ্ম বা ল্যান্ড লোটাস ফুল গাছ। তো এই গাছ থেকে কিন্তু আমি বেশ ভালোই ফুল পেয়েছিলাম। আর তারপরে কিন্তু এই গাছ থেকে এখন ফুল দেওয়া বন্ধ করে দিয়েছি, যেহেতু সিজন পার হয়ে গেছে সেহেতু। তো মোটামুটি আমি ভালোই ফুল পেয়েছিলাম এবং বড় বড় আকার বা বড় বড় সাইজের ফুল কিন্তু আমি পেয়েছিলাম। তো এবার করতে হবে কি, এই গাছটিকে এবার নতুনভাবে পরিচর্যা শুরু করতে হবে, যাতে আমরা আবার সিজনে সময় আর কি ভালো ফুল পাই। সেই জন্য আমাদেরকে করতে হবে কি, কয়েকটি কাজ আগে থেকেই মানে এখন থেকেই শুরু করে দিতে হবে। তো সেই কয়েকটি কাজ কী আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদেরও অনেক সুবিধা হবে। দেখুন, এই গাছকে পরিচর্যা করতে হলে এখন থেকেই যে কাজগুলি করতে হবে, সেই কাজগুলির মধ্যে প্রথম যে কাজটি করতে হবে সে কাজটি হলো, এই গাছে কিন্তু এখন থেকেই হার্ড প্রুনিং করতে শুরু করে দিতে হবে। কারণ হার্ড প্রুনিং না করলে কিন্তু আমরা ভালোভাবে ব্রাঞ্চ বের করতে পারবো না এই গাছ থেকে। তো কীভাবে হার্ড প্রুনিং করবেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা করবেন কি, আপনারা এরকম একটা কাটার নিয়ে নেবেন। কাটারটিকে অবশ্যই এখন স্যানিটাইজার করে নেবেন। নিয়ে এবার একটা হার্ড প্রুনিং আমাদেরকে করতে হবে। হার্ড প্রুনিং মানে করতে হবে কি, আমাদেরকে একদম গাছের গোড়া থেকে এখান থেকে আমাদেরকে কেটে দিতে হবে। এইভাবে নিয়ে এইভাবে কেটে দেবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন। দেখেন, এখানেও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে নিয়ে এইভাবে কেটে দেবেন, বুঝেছেন। দিয়ে ডালগুলিকে এরকম তুলে একটু দূরবর্তী অঞ্চলে আমাদেরকে ফেলে দিতে হবে। দেখেন, আমার হার্ড প্রুনিং করা হয়ে গেছে। এবার করতে হবে কি, যেখান থেকে আমরা মানে কাটার দিয়ে কেটে দিয়েছি সেই অংশে কিন্তু একটা যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আপনারা লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইড লাগালে হবে কি, যে কোনো প্রকারের কীটপতঙ্গ বা পোকামাকড় এই ডালটিকে ভেদ করে ভেতরে যেতে পারবে না, ফলে গাছগুলি সুরক্ষিত থাকবে। এখনই হচ্ছে এই গাছের হার্ড প্রুনিং করার সঠিক সময়। যারা এখনও প্রুনিং করেননি তারা কিন্তু এই হার্ড প্রুনিংটা এখনই শুরু করে দেন, তা নাহলে কিন্তু পরে আর সময় পাবেন না। পরে ওই নর্মাল প্রুনিং, সব প্রুনিং আর কি করতে হবে। তো এতে গেল প্রুনিংয়ের কথা। এরপরে আমাদের করতে হবে কি, এই গাছটিকে কেমন জায়গায় আপনারা এবার রাখবেন। দেখুন, এই গাছ কিন্তু সূর্যালোক খুব ভালো পছন্দ করে, তাই টানা সূর্যালোক পায় সেই রকম জায়গাতে কিন্তু রাখতে হবে। কারণ সূর্যালোক না পেলে গাছ থেকে আর কি ব্রাঞ্চ বেরোতে অনেক দেরি হবে। তো এইভাবে কাটা হয়ে গেল। আমি বললাম কেমন জায়গায় রাখবেন। এবার বলি, এখন জলসেচ ব্যবস্থাটা কেমন করবেন। দেখুন, এখন যেহেতু টানা সূর্যালোক বেশ ভালোই পড়ছে, গরমও বেশ পড়তে শুরু করে দিয়েছে, গাছের গোড়ার মাটি কিন্তু কখনোই না শুকায় সেরকম আমাদেরকে জলসেচ ব্যবস্থা করতে হবে। তবে তাই বলে মাটি ভিজিয়ে কিন্তু জ্যাব করে দিলে হবে না। মাটি
একটু সাদা সাদা হবে, তারপরে গাছে জল দিতে হবে, তাহলে দেখবেন যথেষ্ট। এখানে দেখেন আমি বেশ প্রায় 2-3 সপ্তাহ মতো আগে আমি গাছগুলিকে প্রুনিং করে দিয়েছিলাম। আর দেখেন তারপরে কী হারে ব্রাঞ্চ বেরিয়েছে দেখেন, দেখেছেন। আমি এই গাছগুলিকে যেভাবে মানে পরিচর্যা করেছিলাম আপনাদের সঙ্গে সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করছি, যাতে আপনাদের কাছেও এরকম নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজেই আপনারা বের করতে পারেন এখন থেকেই। যাদের মাটিতে রয়েছে তাদের তো কোনো কথাই নেই, এবং টানা সূর্যলোক পেলে এই গাছ খুব খুশি হয় এবং মানে বৃদ্ধি পেতে এদের খুব সুবিধা হয়। এবার বলি এই গাছকে এবার এখন কি খাবার দিতে হবে, কারণ এতদিন কিন্তু আমরা কোনো খাবার আর দিইনি, যেহেতু ডরমেন্সি পিরিয়ডে ছিল ফুল দেওয়ার পরে, সেহেতু আমরা কোনো খাবার দিইনি। দেখুন এই গাছে যেহেতু আমরা এখন প্রুনিং করলাম, সেহেতু কিন্তু এই গাছে নতুন ব্রাঞ্চ বার করার জন্য কিন্তু আমাদেরকে খাবার কিছু দিতে হবে, কারণ খাবার না দিলে কিন্তু কাজ খুব একটা ভালো হবে না। তো আপনারা এই সময় কি খাবার দেবেন, আপনারা করবেন কি, খোল জল একটু মোটা করে দেবেন। খোল জলটাকে 3 থেকে 4 দিন ভিজিয়ে নেবেন, নিয়ে একটু মোটা করে গাছের গোড়াতে দিয়ে দেবেন। এটা থেকেই কিন্তু গাছ সব রকমের পুষ্টিমূলক খাবার পেয়ে যাবে খুব সহজেই, এবং গাছ কিন্তু আমার মতো যেরকম হয়েছে আপনাদের গাছও কিন্তু এরকম মানে দুর্দান্তভাবে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দেবে। এই শুধুমাত্র খোল জল দিলেই কিন্তু এই গাছে খাবার দিলেই কিন্তু হবে না, এই খোল জলের পাশাপাশি আরেকটি রাসায়নিক খাবার কিন্তু আমাদেরকে এই গাছে দিতে হবে। সেই রাসায়নিক খাবারটি হলো ডিএপি, কারণ আমাদের এখন ব্রাঞ্চ দরকার। ব্রাঞ্চ যত পাবো এই গাছ থেকে মানে ঝাঁকড়া করতে পারবো তত সহজেই, এবং তত সংখ্যা কিন্তু ফুল আমরা বেশি পাবো। তো কিভাবে এই ডিএপি খাবারটা দেবেন, দেখুন যাদের হাতে সময় আছে তারা কিন্তু আলাদা করে দিতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি খোল জল যেদিনকে দেবেন তার 3 দিন বা 4 দিন পরে কিন্তু এই ডিএপি খাবারটা আপনারা দিয়ে দেবেন। আপনারা করবেন কি, যারা দানাদার ফর্মে দেবেন তাদের যদি মাটিতে বসানো থাকে তারা গাছের গোড়া থেকে অন্তত 1 হাত দূরে 10 থেকে 12টি দানা আপনারা ছড়িয়ে দেবেন, তাহলেই হবে। যারা চাইছেন যে আমি দানাদার ফর্মে দেবো না, আমার হাতে সময় নেই, তারা করবেন কি, যেদিনকে আপনারা খোল জল দেবেন তারা একদিন আগে তারা ওই 1 লিটার জলে 8 থেকে 10টি দানা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনারা যেদিনকে খোল জল দেবেন সেই খোল জলের সঙ্গে ভিজিয়ে আপনারা গাছের গোড়ায় একসঙ্গে দিতে পারেন। যাদের হাতে সময় নেই তাদের জন্য এই শর্টকাট টিপসটা আমি বললাম, তাহলে দেখবেন গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজেই আপনারা বার করতে পারবেন। যেমন দেখেন আমি আমার এই গাছে খুব সহজেই ঠিক একই রকমভাবে পরিচর্যা করে এখনই কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ বার করতে পেরেছি আপাতত। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখেছেন এখানে কিন্তু 3টি ভ্যারাইটি গাছ রয়েছে, আপনারা সবাই জানেন যারা আমার চ্যানেল ফলো করেন। তো এইভাবে কিন্তু এই এখন থেকেই এই স্থলপদ্ম গাছকে পরিচর্যা করতে হবে। আমার মতো এরকম মানে সবুজ ঝাঁ চকচকে পাতাসহ গাছ করতে চাইলে আপনারা করবেন কি, আপনারা অন্তত মাসে দুবার বলতে সাইকেল ওয়াইজ ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যে কোনো প্রকারের কীটনাশক আপনারা ইউজ করবেন। প্রথম দিন দিলেন কাকা, দ্বিতীয় দিন দিলেন আপনারা হামলা, ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। 1 লিটার জলে 2 থেকে 2.5 ml মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছের পাতা কিন্তু এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে। কোনো রকমের মিলিবাগ, লেদা পোকা, সাদামাছি কিচ্ছু কিন্তু অ্যাটাক করতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা কিন্তু বলে দিই, এই সময় কিন্তু এই স্থলপদ্ম গাছে শুঁয়োপোকার আক্রমণটা বেশি হয়। আপনারা খেয়াল করে দেখবেন, সেই শুঁয়োপোকার আক্রমণের হাত থেকেও কিন্তু আপনাদের স্থলপদ্ম গাছকে রক্ষা করার জন্য আপনারা হামলাটা কিন্তু বা কনফিডার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখবেন আপনাদের স্থলপদ্ম গাছের পাতা এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না, কোনো কীটপতঙ্গ আক্রমণও করতে পারবে না। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বললাম স্থলপদ্ম গাছকে এখন কীভাবে পরিচর্যা করবেন সেভাবে আপনারা পরিচর্যা করে যাবেন, দেখবেন আপনাদের স্থলপদ্ম গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আপনারা খুব সহজেই বার করতে পারবেন, এবং সময় যখন আসবে তখন প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা আপনাদের স্থলপদ্ম গাছ থেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।